বাইটকামারি নামক একটি গ্রামে রাফি নামের একটি ছেলে ছিল। সে হচ্ছে সাধারণ ঘরের মানুষ এবং সে হচ্ছে একজন কৃষক। গিন্নি গিন্নি বাড়ি আছো নাকি? তাড়াতাড়ি এসো, আমাদের তো অনেক বিশাল সর্বনাশ হয়ে গেছে। আরে আসছে আসছে, এত চিৎকার করছো কেন? কি হয়েছে বলো তো একটু আমাকে খুলে। আমাদের যে ফসলের জমিটা ছিল সেটা একদম রোদে পুড়ে ছাই হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, দেখতে যাই। আসলে বন্ধুরা, এদের কি হয়েছে জানেন? এরা হচ্ছে অনেক গরিব মানুষ, বাইটকামারিতে বসবাস করে। তাই তাদের একটা ফসলের জমি ছিল, সেটাও শেষ হয়ে গেছে। তাই তারা এত হইচই করে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আরে কি বলছো তুমি এতক্ষণে? এটা আমাকে তুমি আগে বলবে না কেন? কি হয়েছে বাবা গো? চলো তাড়াতাড়ি জমি দেখতে যাই। এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো, জমিতে চলো। বন্ধুরা, এখন তারা জমিটা দেখতে যাবে। তার অনেক ক্ষতি। হায় হায় গো, আমাদের এটা কি ক্ষতি হয়ে গেল! হায় হায় আল্লাহ, তুমি এটা আমাদের কি করলে আল্লাহ! যা হওয়ার হয়ে গেছে, এখন আর কান্না করে লাভ নেই। এখন আমি চিন্তা ভাবনা করেছি যে তুমি তো কেক বানাতে পারো, তাই আমি ভাবছি যে একটা কেকের দোকান দেওয়ার চেষ্টা করব আমরা। আমার কাছে কিছু টাকা ছিল, জমিয়েছিলাম, ওইগুলো দিয়ে একটা সুন্দর কেকের দোকান দিতে চাচ্ছি পাশের ওই পার্কে। চলো। তোমার বুদ্ধি শুনে আজকে আমাদের এই কেকের দোকান, জানি না কাস্টমার আসবে না না আসবে, তাও তোমার বুদ্ধিটা কিন্তু সেই ছিল। তাও ভালো, কিছু টাকা আমি জমিয়েছিলাম, ওই টাকা না থাকলে তো আজকে আমাদের পথে ভিক্ষা করতে বসতে হতো। ওই তো একজন লোক আসছে, মনে হয় আমাদের দোকান থেকে কেক কিনবে। দেখা যাক কিনে কিনে। আরে আন্টি, আপনি কি এখানে কেকের দোকান দিয়েছেন নাকি আন্টি? আমার তো একটা কেক লাগছিল। তো বন্ধুরা, এভাবেই তাদের তারপর এই দোকানটা চলছিল। আস্তে আস্তে অনেক কাস্টমার বাড়তে থাকে এবং এভাবেই তারা চালিয়ে যায়। ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সফল হতে পারবেন। এই কার্টুন থেকে আপনারা কি বুঝলেন অবশ্যই সবাই কমেন্ট করে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নতুন নতুন এরকম মজার মজার কার্টুন পেতে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ সবাই লাইক করে